বরিশালে স্বৈরাচার আওয়ামী লীগের অবৈধ দখলদার কর্তৃক জোরপূর্বক সরকারি শহীদ হাতেম আলী কলেজের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ই জানুয়ারি রবিবার সকাল ১১টায় কলেজের মূল ফটকের সম্মুখে এই আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে অত্র প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিল। মানববন্ধন কর্মসূচিতে তারা অবৈধ দখলদারদের ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রদান করে। এরপরে কঠোর কর্মসূচি করার গ্রহণ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। এই কলেজে প্রায় ১২,০০০ শিক্ষার্থী আছে। আমাদের এই কলেজে জমি কিছু ফ্যাসিস্টরা দখল করতেছে। আপনারা অবগত আছেন যে ৫ তারিখের এই স্বৈরাচারকে আমরা পতন করতে পারছি। এখন যারা আমাদের হৃদয়ের ক্যাম্পাসে জমিদারা দখল করতে আছে তাদেরকে আমরা ১২,০০০ শিক্ষার্থী নিয়ে তাদের ওই কালো হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। ভেঙে দিয়ে আমাদের জমি আমরা উদ্ধার করব। কলেজের সম্পত্তি তাদের কোন দুঃসাহস হয় যে কলেজের সম্পত্তি দখল করতে হয়, চাঁদাবাজি হয়। দীর্ঘদিনে এই কাজ করছে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার। স্কুল কলেজ শিক্ষার্থীদের ফল দখল, ভর্তি বাণিজ্য, গণরুম এগুলো প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগের ছাত্রলীগ। এভাবে কিভাবে এখন আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কিভাবে কোন ফ্যাসিস্টের শক্তিশালী হাত এখানে আসে, আমরা সবাই মিলে এই শক্তিশালী হাতকে ভেঙে দেবো ইনশাআল্লাহ। এবং কলেজের যে সম্পত্তি তারা দখল করছে এই সম্পত্তি আমরা সবাই মিলে উদ্ধার করব। তারা জানে না আছে ছাত্রদের কি বল, সবাই যদি যাই আমরা ওই ফ্যাসিস্টে আমরা ইনশাআল্লাহ এখনই পতন করতে পারবো। এবং অবৈধ সিটি কর্পোরেশনের কাছে আমাদের অনুরোধ কিভাবে তারা ওই জায়গায় এই আমাদের কলেজের সম্পত্তি তারা দেওয়া হয়েছে, তাদের কোনো ডকুমেন্টস নাই, এটা কলেজের সম্পত্তি, দীর্ঘদিন এটা কলেজ ভোগ করে আসছে। সেই সম্পত্তি তারা সিটি কর্পোরেশন থেকে কোন অনুমতির ভিত্তিতে এখানে তারা এখনো কাজ চালায় যেতেছে। তো আমরা বিগত ২০২৪ সালে খুবই আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে কালো অধ্যায় বা একটি সাদা অধ্যায়ের মধ্যে আমরা বিবেচিত করি, কেননা সেই সময়টাতে আমরা খুব খারাপ জিনিসও দেখেছি। আমাদের বাংলার হাজার হাজার ছাত্র সমাজ প্রাণ দিয়েছে এবং আমরা এই সময়ে একজন ফ্যাসিস্টকে আমরা সরকার দেশ থেকে বিতাড়িত করেছি, যে কিনা ছিল একনায়কতন্ত্রে বিশ্বাসী, যে একনায়কতন্ত্র কায়েম করেছিল। তো সেই ফ্যাসিস্ট সরকারকে ছাত্র সমাজ যারা বুকে পিঠে গুলি নিয়ে জীবন দিয়ে সেই ফ্যাসিস্টকে বিদায় করলো, কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার বিদায় হলো তাদের ক্ষমতা, তাদের সঙ্গ, তাদের পাওয়ার কোনো কিছু এখন পর্যন্ত নির্মূল হয়নি। আজকে আওয়ামী লীগ সরকার হয়তো নেই, কিন্তু আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দোসরেরা এখনো রয়েছে, তার অন্য কোনো রূপে অন্য কোনো চেহারায়। যে শিক্ষার্থীরা, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই জাতির মেরুদণ্ড মানে সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জাতিকে শিক্ষিত করা হয়, মেরুদণ্ড ঠিক করা হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের অনৈতিক কার্যক্রম থেকে নিস্তার পায়নি। সেই দখলদারিত্ব তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলে এসেছে। আমাদের সরকারি শহীদ হাতেম আলী কলেজ ১৩,০০০ শিক্ষার্থী প্রতিষ্ঠান এবং বরিশালের মধ্যে অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গা থেকে ভূমি পর্যায়ক্রমে বিগত আওয়ামী লীগের আমলে ডে বাই ডে ধীরে ধীরে দখল হতে অনেক জায়গা থেকে অনেক পরিমাণে দখল হয়ে গেছে। আমাদের এখানে শিক্ষকরা আসলে নীরব ভূমিকা পালন করেছে, কারণ তাদের কিছু করার ছিল না, তাদেরও জিম্মি ছিল। কেননা এখানে আওয়ামী লীগের সাদেক আব্দুল্লাহ বরিশালে একনায়কতন্ত্র কায়েম করেছে এবং সেই একনায়কতন্ত্র কায়েম করে এখানে শেখ সাইদ আহমেদ মান্না একনায়কতন্ত্র কায়েম করে এই কলেজ না সম্পূর্ণ এলাকাকে জিম্মি করে সবাইকে জিম্মি করে গেছে। এবং সেটা পরিপ্রেক্ষিতে সে তার বাসার জন্য কলেজের সম্পত্তি দখল করেছে। আপনারা একটু খোঁজ খবর নিলে ভালোভাবে দেখতে পারবেন, কলেজের পিছন থেকে অনেক পরিমাণে জায়গা সে দখল করার পায়তারা করেছিল। আওয়ামী লীগের পতনের কারণে সেটা সে সম্ভব বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু আমাদের সরকারি হাতেম আলী কলেজের লেক মানে চৌমাথা যে লেকটি অবস্থিত রয়েছে, সেই লেকের প্রপার্টি হাতেম আলী কলেজের, সেখানে অবস্থিত হাতেম আলী কলেজের সম্পত্তি। সেখানটাকে গতকাল একটা বাইরের মহল, বাইরের একটা দল যারা নতুন নিজেদেরকে দখলদারের জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের সেই দখলকে তারা বাস্তবায়িত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, তারা করছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে আমাদের জানার ইচ্ছা যে আওয়ামী লীগ চলে গিয়েছে, শেখ হাসিনা চলে গিয়েছে, স্বৈরাচার চলে গিয়েছে, তাহলে এখন এরা কারা? এদের বিরুদ্ধে না হলে আমাদের এই ১২,০০০ ১৩,০০০ শিক্ষার্থী বলছেন আমরা সবাই রাস্তা নিয়ে যাবো। আমরা যদি আন্দোলনে নেমে যাই তাহলে কি হতে পারে অলরেডি সেটা দেশবাসী দেখেছে এবং জানে। তো আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের কলেজের সম্পত্তি যেটা ১২৫৪-৫৩ দাগের যে সম্পত্তি, আমাদের লেক সহ লেকের একদম যে গোল চত্বর একদম পুরা পর্যন্ত সিএনবি রোড পর্যন্ত কিছু জমি সিএনবি রোডের মধ্যে গেছে। তাছাড়া যে জমি আছে সেটা আমাদের কলেজের সম্পত্তি এবং কলেজের তার যে রেকর্ড, বিএস রেকর্ড, সব রেকর্ড আছে এবং খাজনা সব দেওয়া, এবং সেইটা আমাদের ১০০% আমাদের নামে সে সম্পত্তি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই অবৈধ সিটি কর্পোরেশনের মেয়র যারা রাতের ভোটে নির্বাচিত হয়েছে, তারা অবৈধভাবে তারা সিটি কর্পোরেশনের কাছ থেকে তারা নাকি দেয়। সে সিটি কর্পোরেশন অবৈধভাবে নির্বাচিত হয়, অবৈধভাবে তারা মেয়র হয়, সে কিভাবে আমাদের জমি
বসে দিব এবং এরা আগে যেভাবে ইয়া করছে অবৈধ অবৈধ লোকদের দ্বারা অবৈধভাবে কোনো কাগজ কোনো গ্রহণ যোগ্যতা পাবে না। আর আমাদের সম্পত্তি কিভাবে অন্য কেউ দিতে পারে? এ বিষয়ে সরকারি শহীদ হাতেম আলী কলেজের শিক্ষকরা বলেন, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের এখানে বিভাগীয় প্রধান ছিলাম। গত 26 অক্টোবর থেকে আমি পিআরএলে আসি এবং এখানে আমি একজন অতিথি শিক্ষক হিসেবে আমি কর্মরত আছি। আর এ হচ্ছেন ফিজিক্সের আমাদের বিভাগীয় প্রধান মোহাম্মদ নজমুল হক। তিনি এখন এই যে সম্পত্তি সংরক্ষণের এই কলেজের যাবতীয় দায়িত্ব পালন করেন। তো এই বিষয়ে আগে আমাদের সম্পত্তি সংরক্ষণের কনভেনার কথা বলুন, তারপরে আমাদের এই বিষয়ে বলবো। বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগ। আমি সরকারি হাতেম আলী কলেজের এই সম্পদ বিভিন্ন রকম প্রায় আমাদের 41টি কমিটি আছে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এটা ইয়ারলি হয়ে থাকে। সেই কমিটি একটা কমিটি আছে সম্পত্তি সংরক্ষণ বিষয়। সেই কমিটি মূলত আহ্বায়ক ছিলেন প্রফেসর মাহমুদ হোসেন স্যার এবং তার দ্বিতীয় সদস্য ছিলাম আমি। আর সদস্য আছেন স্যারের যেহেতু এই গত অক্টোবরে 26 অক্টোবর এল করে দেওয়ার কারণে মূলত এখন ওই দ্বিতীয় ব্যক্তি হিসাবেই আমি এখন এই দায়িত্বের মধ্যে পড়ে গেছি। আরও সদস্য আমাদের সাথে আছেন, প্রফেসর সোহরাব হোসেন আছেন, আমরা সে আসতেছে। এই এখন সম্পত্তি সরকার অর্থাৎ আমাদের আন্দোলনের পরে বিভিন্ন রকমের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হাতেম আলী কলেজের কিছুটা হইলেও এই নিয়ে একটু টেনশনে আমরা আছি। কারণ এই সুযোগে আসলে আমরা তো কোনো কর্তৃপক্ষ ওই রকমের নাই যে আমাদের হাতিয়ার নাই, কিছুই নাই। আমরা শুধুমাত্র প্রশাসনিক সরকারের দায়িত্ব পালন করে ছাড়ি, কারণ সেই নির্দেশনাই আমরা দেখাশোনা করি। এই সেই হিসেবে হয়তো বা আমাদের হোস্টেল আছে, আমাদের মাঠ আছে, মাঠ সংলগ্ন যে জমি আছে, পাশে লেক আছে, লেকের পাশে কিছু জমি আছে। এই সম্পত্তিগুলি সম্পর্কে আমরা এই গত 15 দিন আগে সম্ভবত সরকার একটি চিঠি ছিল, চিঠি আসছে। এটা কমন ছিল সারা বাংলাদেশে। সে চিঠিটা হলো এই যে কোন সম্পত্তি কিভাবে আছে কিনা, কোনো বেহাত হচ্ছে কিনা, যদি থেকে থাকে কার দখলে আছে, কিভাবে আছে, তার একটি তথ্য আমাদের অফিসিয়ালি চাইছে। সেই তথ্য আমরা গত সপ্তাহে এটা গভর্নমেন্টের কাছে আমরা প্রেরণ করছি। কি পরিমাণ কোন জায়গায় কিভাবে আছে এগুলো জানি। তবে 2-3 দিন হয় না, গতদিন এবং তার আগের দিন হতে পারে। অর্থাৎ আমাদের নলেজ আসছে অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে, অধ্যক্ষ মহোদয় এবং আমি, আমাদের যেহেতু কলেজ ছুটি ছিল শনিবারে, তারপরও তথ্য আসছে যে আমাদের লেকের পারে একটা অংশ আছে, সেই অংশে একটি স্থাপনা, অস্থায়ীভাবে একটা স্থাপনা হয়তো বা কেউ কাজকর্ম করতেছে। এই তথ্য আসার পরে আমি অধ্যক্ষ স্যার আমাকে নিয়ে সেখানে আমরা সকালের দিকে গেছিলাম। যাই দেখলাম তারা বললো যে আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি পাইছি। আমরা বলছিলাম যে এটা তো হাতেম আলী কলেজের সম্পত্তি, এই সম্পত্তিতে সিটি কর্পোরেশন অনুমতি কীভাবে দেয়? স্যার এটা আপনার অনুমোদন আপনি পাইছি, আমরা অনুমোদন নিয়ে আসছি, আপনি সিটি কর্পোরেশনের যোগাযোগ করেন। আমাদের কাছে ওই মুহূর্তে তো অফিস যেহেতু বন্ধ, যোগাযোগ করার সুযোগ আমাদের ছিল না। যোগাযোগ করার ছিল না। এখন আমাদের যা করণীয়, আমরা আজকে স্যারের অফিসে অন্যান্য সিনিয়র সহকর্মীদের নিয়ে আমরা এটার ব্যাপারে একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। অফিসিয়ালি যেটা পারা যায় আমরা। এই 1262-65 এই দাগের জমি আছে এবং ওখানে কলেজের 1 একর 41% জায়গা আছে। এই জায়গার ওখানে 1253 দাগে ওখানে এর আগের যে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন জনাব সাদেক আব্দুল্লাহ, তিনি সম্পূর্ণ নিজে অবৈধভাবে কলেজের সাথে কোনো ধরনের যোগাযোগ ছাড়া ওখানে তিনি ওই জায়গাটা তিনি দখল করে নিয়েছিলেন এবং ওখানে একটা ওই যে পার্ক নির্মাণ করেছে, ওখানে কলেজের জায়গা আছে এবং এই যে লেকটা এইটা কলেজের। এই জায়গাটা আমরা এতদিন এইটা অর্থাৎ আগের যে এই যে 5ই আগস্টের আগে আমাদের ওই জায়গা উদ্ধারের জন্য আমরা প্রভাবশালী মহলের কাছে যোগাযোগ করলেও করতে সক্ষম আনতে পারি নাই। 5ই আগস্টের পর থেকে সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলো সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করায় কলেজের সম্পত্তি সংরক্ষণের যে কমিটি,
তারা সকল জায়গাগুলো প্রপারলি মার্ক করার জন্য এবং এটা সীমানা এটা নির্ধারণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এই সময় দেখা গেল যে সিটি কর্পোরেশন সেই যে পূর্ববর্তী যে মেয়রের জের ধরে তারা এই কলেজের এই জায়গাটা তারা আর কোনো এক কর্তৃপক্ষের কাছে বা কোনো একটা ব্যক্তিবর্গের কাছে এটা নাকি তারা লিজ দিয়েছে। এখানে আমরা কলেজের পক্ষ থেকে বলতে চাই এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ কলেজের। এইখানে যদি কোনো যেমন লেক এটা টেন্ডারের মাধ্যমে এইটাকে এখানে লিজ দেওয়া হয়েছে, এটা প্রতি বছর এটা টেন্ডারের ব্যবস্থা করা হয় এবং সেই অর্থ সরকারি ট্রেজারিতে জমা হয়। ওই জায়গা কলেজের যদি ওখানে কোনো স্থাপনা করতে হয় এবং সেটা যদি কোনো ধরনের অন্য কেউ ব্যবহার করে সেটা কলেজের নিয়ন্ত্রণে হতে পারে। কলেজের প্রয়োজন ছাড়া যদি এটা করা কোনো দরকার হয় তাহলে সেটা কলেজ করবে, এখানে কলেজ দেবে। সিটি কর্পোরেশনের এখানে কোনো পদক্ষেপ গ্রহণ করার সেখানে সুযোগ নেই। আমরা এই কথাটাই কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেছি। এর খেলার মাঠের পশ্চিম পাশে 1253, 54, 55 এবং 62 আমাদের একটি লেক আছে। এই লেকের এই লাগোয়া উত্তর পাশে একটি অংশ ভূমি আকারে ছিল। গত মেয়র অর্থাৎ এর সাদিক আব্দুল্লাহ সাহেব মেয়র যখন থাকেন তখন উনি রাস্তায় যে পার্ক করেন, পার্ককে কেন্দ্র করে মূলত উনি ওইখানে একটা গোলাকার স্থাপনা তৈরি করেন। তখন আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি এবং বাধা সে ঘরটা করলেও ওটা চূড়ান্তভাবে করেননি, কেবলমাত্র স্ট্রাকচারটা করে রেখেছেন। পরবর্তীতে যখন শ্রেণীবাদ খোকন সাহেব মেয়র হলেন, তাকে বোঝানো হলো, তখন সে ওটার কোনো কাজ তারা করেননি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জন আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পরে মোটামুটি সবাই স্থির ছিল, ওখানে কোনো ধরনের কোনো কার্যক্রম চলছিল না। কিন্তু গতকাল শনিবার আমি যখন কলেজে আসতেছি দেখলাম যে ওখানে কেউ কাজ করেন, অর্থাৎ কনস্ট্রাকশনের এইতে দাপ্তরি কাজ করেন। আমি কলেজে এসে আমার কলিগ সম্পত্তি সংরক্ষণের সাথে সংযুক্ত প্রফেসর নজরুল হককে বললাম, তখন আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে ওরা বললো যে এটা সিটি কর্পোরেশন থেকে তারা লিজ নিয়েছে। আমি বললাম সিটি কর্পোরেশন লিজ নেবেন, সিটি কর্পোরেশন তো জমি না, জমি তো হাতামানি কলেজের সম্পত্তি না। তারা বললো স্যার স্ট্রাকচার সিটি কর্পোরেশনের, সুতরাং সিটি কর্পোরেশন থেকে আমরা লিজ দিয়েছি। আমি বললাম কাগজপত্র দেখান, বললো কাগজপত্র আমাদের আছে স্যার, আপনি সিটি কর্পোরেশনে যোগাযোগ করেন। আমরা সেই কথা ধরেই আজকে আমরা সিটি কর্পোরেশনে যাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ দলিল পর্চা যেগুলো আছে আমাদের সেই কাগজগুলো রেডি করেছি। এখনই আমরা সিটি কর্পোরেশনের লোক আমি সহ এনে বলি, ওই কমিটির সদস্য যারা আছেন তাদের নিয়ে আমরা সিটি কর্পোরেশনে যাবো, যে আমাদের ওই সম্পত্তি সিটি কর্পোরেশনের না, সে একজনের সম্পত্তির উপরে আইসা কেউ একজনে দখলদারিত্ব করলেই সেটা তার হয়ে যাবে এটা বলা যাবে না, আর সে এটা লিজ দেওয়ারও মালিক না। এখন আমি বাস্তবতা তো জানি না, বাস্তবতা তারা যে বলছে যে সিটি কর্পোরেশন থেকে এর লিজ নিয়েছে তারা বা কোনো এগ্রিমেন্ট করেছে, সেটা কতটা বাস্তব কতটা এইটা আমি সিটি কর্পোরেশন জানবো। যদি সেটা তারা করে থাকে তাহলে ওভার ওয়েতে আমরা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করবো, প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ কলেজ প্রশাসন অবস্থান গ্রহণ করবে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে কাজ বন্ধের জন্য আমরা ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করতেছেন মূলত 22 নম্বর ওয়ার্ডের কিছু লোকজন। চেনা মানে ওইরকম ফেকছে না, এই নাম আমরা করতে চাই। তারা সিটি কর্পোরেশনের সাথে এগ্রিমেন্টে আসছে, সুতরাং সেখানে আর আমার সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগের পূর্বে তাদের ডিটেলস নেওয়ার তো আমার কোনো দরকার পড়ে না। আমি সিটি কর্পোরেশন জেনে তারা তাকে মানছে যাকে তারা মানছে আমার তাদের কাছে চাইছে তারা এটা আসলেই ঘটনাটা সঠিক কিনা, তাদের কাছ থেকেই এই ধরনের লিজ হয়েছে। কোনো দলের লোকেরা দলের পরিচয় ওইরকম আমি ঠিক কাজটা কি এখনো চলমান না বন্ধ আছে? এখন আজকে আমি দেখিনি, আজকে আমি যখন 9টার সময় কলেজে আসছি তখন ওখানে কোনো লোক ছিল না। এখন কি অবস্থা আছে? আপনার নামে পরিচয়? আমি বলছি মাওলানা রশিদ হাওলাদার, অধ্যক্ষ সদস্য হাতেমালি কলেজ বরিশাল। আমি জুলাই মাসে আমি এখানে জয়েন করি অধ্যাপক হিসাবে। আমরা সম্পত্তি সংরক্ষণের জন্য প্রায়শই আমাদের দলিল দস্তাবেজ সহ আমাদের এই সম্পত্তি সংরক্ষণ কমিটির বিশাল ক্রাইটেরিয়া আছে। যখনই যেখান দিয়ে চেষ্টা করে আপনারা জানবেন বা দেখবেন যে